হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা আমাদের প্রথম ব্লগ। এত সুন্দর একটি জায়গায় সকালবেলা ঘুরতে এসেছি। সকালে সোনালি রোদে মাখা, সাথে আমার একদম প্রাণের প্রিয় রাজকন্যার সাথে চারিদিকে শুধু নারকেল বাগান। আর আমি আমার মেয়ে এটাই প্রথম দূরে একটু ঘুরতে আসা। ও ছোট, এখন সকালবেলা রেডি। ওর মা আম্মু ওকে সাজিয়ে দিয়েছে। দৌড়ে এসে বাইকের সামনে হাজির, সকালবেলা বাবার সাথে ঘুরতে যাবে। তো মাঝপথে আমরা একটু দাঁড়াই। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আর ঘুরতে ওর খুব ভাল লাগে, সবসময় ঘুরতে যায়, তো সুযোগ হয় না। তো যাওয়ার পর দেখি প্রবেশ নিষেধ, তো বসেই রয়েছে, ওইটার ভিতরে যাবেই। বাসা থেকে একটু দূরে, অনেক কিছু কিলোমিটার দূরে। যাওয়ার পথে একটু দাঁড়াচ্ছিলাম, মাঝে ছিল নদী প্লাস আমাদের খামার। তো পরিবেশটা ছিল অনেক সুন্দর। ও সকালবেলা রোদ পোহাচ্ছে। আমার মেয়ে, ওর নাম রাইসামণি, ওর বয়স 1.5 বছর। তো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। বাইকে এসে শীতে ওর কাঁপন ধরে গেছে, এক জায়গায় দাঁড়ায় রয়েছে, লড়াচড়া করতে পারছে না। তো হাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন পেজ। আর সবাই সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, সবাই দেখতে থাকুন। এ পাশটা খোলামেলা ছিল, একটা বিশাল বড় মাঠ, তার পাশে ছিল নারকেল বাগান। তো মেয়ে তো অনেক খুশি, বাবা করছে বারবার। আর সে এত দূরে ঘুরতে আসতে পারে, ওর অনেক ভালো লাগছে। সেও ঘুরতে অনেক হ্যাপি, সবসময় ঘুরতে যায়, সুযোগ হয় না। অফ ডেতে শুধু ওকে নিয়ে ঘুরি। তো আমরা প্রফেশনাল কোনো ব্লগার না, বা প্রফেশনাল কোনো ভিডিও করার ইচ্ছা নেই, শুধু স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই ভিডিওটা তৈরি করা। পাশটা ছিল খামার। তো বাবা হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই কোলে নিয়ে ঘুরতেছি নারকেল বাগানের ভিতর দিয়ে। আশেপাশে পরিবেশটা ছিল অনেক মিষ্টি, কারণ সকালের রোদ প্লাস ওয়েদারটা, এনভায়রনমেন্ট অনেক কুয়াশাচ্ছন্ন পরিবেশ। তো বাগানের ভিতর দিয়ে যাওয়া যাক। এইবার দাঁড়ালাম। বাবা তো ভীষণ হ্যাপি, দৌড়ে কোথাও আসছে। আর সকালবেলা শীতের মধ্যে ও তাকে থেকে দেখতেছে যে এগুলো কি। ও তো অত কিছু বোঝে না, তারপর যতটুকু সম্ভব ওর চোখের দৃষ্টি দিয়ে দেখা, ততটুকু অনুভব করছে। তো বারবার শুধু আমাকে সে ছুতে চাইতেছে, দৌড়। সে অনেক খুশি, অনেক মজা পাইতেছে, হ্যাপি। দৌড়। এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, ছোট মানুষ ঘুরতে ঘুরতে ক্লান্ত, তারপর দৌড় দিতেছে। তো আমি ওকে আসতে বলতেছিলাম, ও একাই অনেক খুশি, করতে পেরে আসবে না। বাগানের ভিতরে পরিবেশটা ছিল ঠিক এরকম, নারকেল বাগান। আপনাদের আশা করি ভালো লাগবে, এমন একটা জায়গায় নিরিবিলি ঘুরতে আসতে পারবেন সবাই। তো বাবা এখন ক্লান্ত, সবাইকে দেখছে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। কেমন আছো সবাই? আমাদের লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করো। এই পাশটা ছিল নারকেল বাগান, এ পাশটা ছিল খামার প্লাস বাগানের এক সাইডের একাংশ। সবাই দেখতে থাকুন। তো ক্লান্ত হয়ে গেছে, ও রোদ পোহাচ্ছে মাচায় বসে। ছোট মানুষ এত দূর আসছে একা একা, হয়তোবা ক্ষুধা লাগছে, বলতেও পারতেছে না, কারণ এখনো কথা স্পষ্ট করে শিখে নাই। অল্প অল্প করে সবাইকে ডাকছে। ও অনেক খুশি ঘুরতে আসতে পেরে। তো হেঁটে হেঁটে যাচ্ছে। পাশটা খোলা মাঠের দিকে কিছুটা ভিডিও করার চেষ্টা, আর অমনি অনেক খুশি। ওকে ডাকতেছি, আসো বাবা, আসো এইদিকে আসো। নারকেল গাছের পরিবেশ, গ্রামের শীতের সকাল, একদম খুব ফ্রেশ মাইন্ড, ফ্রেশ দিন। তো এটা ছিল একটা পাহাড়ের মতো, অনেক উঁচা। তো আমি আর ও বেয়ে উঠতে পারতেছিলাম না, ও আমার আগে ছুটোছুটি করে দৌড়। এত ঢালু ছিল জায়গাটা, আর সে
মানে নিজের শক্তি দিয়ে ওঠার চেষ্টা করছে। হরান হয়ে যেছে। এত দূর, এত ছোট মানুষ, এত উঁচু বাবা আসতে পারতেছিল না, যাইতে পারতেছিল না। আমিও হেল্প করতেছিলাম না, দেখতেছিলাম, বসে পড়ছে, ভাল লাগতেছে না। ও নো, ভাল লাগতেছে না এত দূর উঠে। আবার দূর, ওর ঘোরার ইচ্ছা, ও ঘুরতেছে, কি দেখতেছে সেও জানে না, কারণ এখনো ছোট মানুষ বুঝে না, তবু চেষ্টা করছে ঘুরে ঘুরে সব দেখার। এত সুন্দর খাড়া ঢাল বেয়ে সে উঠতেছে। এইবার তো হরান হয়ে যাবে, সে সারা শরীর ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত, হাঁটতে পারতেছে না। তারপরও প্রবল ইচ্ছা ছিল ঘোরার। তো সে কোন দিক যাবে? বাগানে যাবে, বাগান দেখতেছে, নাকি এই পাশে আরেকটা বাগান আছে, এই বাগানে যাবে। তো ওই বাগানে দেখে কিছুই নেই, ভালো লাগতেছে না, ওই বাগানে যাব। এখন ও পাশে আরেকটা ছোট্ট বাগান আছে, দেখানোর চেষ্টা করতেছি। তোর সেই বাগানের উদ্দেশ্যে এই যে মানুষের কাছে ফুল ছেড়া যাবে না। ফুলের বলে কি জানেন? ফু, সব পাতা ছিঁড়ে। আল্লাহ, মালিক দেখলে আমাদের কি বলবে? এই কথা বলার পর একটু মন খারাপ চলে আসতে চাইছিল। তো আমি ওকে সাহস দিই যে না, তুমি যাও, তোমার সাথে বাবা আছে, তোমার বাবা মানে তোমার পৃথিবী সব কিছু আছে। আবার সাহস পেয়ে আবার যায়। হ্যাঁ, এখন পাতা ছিঁড়ে ফেলতেছে সব। ফার্স্ট টাইম এরকম অন্যরকম হয়তো বা কিছু দেখছে, ওর কাছে অনেক ভালো লাগতেছে। খেলাধুলো করছে পাতা নিয়ে। সত্যি সুন্দর পরিবেশ। বাবা মেয়ের সম্পর্কটা খুবই মধুর হয় যত্নে রাখলে। দোয়া করবেন যেন সবসময় এরকম যত্নে রাখতে পারি। আর এটা আমার ও আমার মেয়ের প্রথম ব্লগ। সবাই চেষ্টা করবেন যেন আমাদের সম্পর্কটা মধুর হয়, ইনশাল্লাহ। সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো ঘুরে ঘুরে দেখতেছে আশেপাশে পরিবেশ সম্পূর্ণটা। শীতের সকাল, এক পাশে রোদ আর এক পাশের সোনালি কুয়াশার গাছে লেগে থাকা ওই স্পর্শ নিতেছে। আমার কাছে অনুভূতিটা হয়তো অন্যরকম, ছোট মানুষ বুঝতে পারছে না। তো মাঝখানে চলে যায়, ওইখানে কিছু ফুল ছিল সাদা সাদা, আর সেইগুলো খাওয়ার চেষ্টা করতেছিল। খিদা তো লাগবেই, এত দূর আসছে, কিছুই খাওয়াই নেই, কারণ আশেপাশে কোনো দোকান নেই, গ্রামের পথ, দ্বিতীয়ত ঠান্ডা। আবার ওর যে মানে মনের অবস্থা, ঘোরার অবস্থা, মানে প্রবল আশা, আর সেই সাথে মানে আমরাও শীতে জমে একদম শেষ, হরান হয়ে গেছে, আরতে আরতে হয়রান হয়ে গেছে অনেকটা। তো ঘুরে ঘুরে সম্পূর্ণ বাগানটা, গোল জিনিসটা দেখছি, ওটা ছিল একটা রাউন্ডের মতো। আমি একটু ব্যাক সাইড থেকে দেখানোর চেষ্টা করলে হয়তো আপনি বুঝতে পারবেন। কোন একটা রিসোর্ট তৈরি হবে কোন এক সময় এই জায়গায়। হ্যাঁ, এই যে এখানে গোল একটা পরিবেশ। অলরেডি রিসোর্টের 75% ওয়ার্ক কমপ্লিট, বাট এখনো মোর দেন কমপ্লিট না। তো এর মাঝে কিছু সুন্দর সুন্দর ছবি তুলি আমরা, কারণ বাবা মেয়ে মুহূর্তগুলো ক্যামেরা বন্দি রাখতেছি। ইনশাল্লাহ ফেসবুকে আপনাদের সাথে এগুলো শেয়ার করব। আর সেই ছবিগুলো এখন দেখতেছেন। ও বলতেছে বাবা, ও সবসময় ক্যামেরা দিয়ে ফোকাস করলে বাবাকে বলে বাবা। তো সুন্দর সুন্দর কিছু ছবি দিলাম শেষে। আসলে এগুলো স্মৃতি হিসেবে রেখে দিলাম। আমার কোনো রকম প্রফেশনাল ভিডিও, প্রফেশনাল ব্লগ বা টাকা ইনকাম বা ইত্যাদি এসব করার কোনো কিচ্ছু নেই। শুধু বাবা মেয়ের সম্পর্কের কিছু স্মৃতি রেখে দিলাম, যেটা হয়তো আজ থেকে 50 বছর পরে গিয়ে আমরা দেখতে পারবো যে বাবা আমি তোমাকে নিয়ে এরকম করেছি, এরকম কোথাও ঘুরেছি। জাস্ট একটা মেমোরি বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আশা করি আপনাদের সাপোর্ট পেলে এরকম ভিডিও আরও তৈরি করব। আর ভিডিও তৈরি করতে যা যা লাগে আমাদের কাছে তা নেই, মোবাইল দিয়ে করা। কষ্ট করে দেখেছেন, ধন্যবাদ। লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। বাই বাই।